হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করে উঠতে পারি না, আমার নিজের কিছু ব্যস্ততম সময়ের জন্য আর নিজের সমস্যার জন্য। তো যাই হোক, অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। তো এটা ছিল রবিবারের দিন সকালবেলার ভিডিও। তো সারাদিন আমি খুব ব্যস্ত থাকি রবিবার দিন হলে, তো সেইটা আমি কী কী করি না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সকালবেলা থাকে মেয়ের আবৃত্তি ক্লাস, সেখান থেকে আমি আবৃত্তি হয়ে যাওয়ার পর বাড়ি চলে আসি। বাড়িতে এসে বিভিন্ন রান্না বান্না করা তো একটু এগিয়ে দিয়ে গেছিলাম, যেহেতু আবৃত্তি ক্লাসে গেছিলাম, তো সেখান থেকে এসে রান্নাবান্না বাদবাকি যেটা বাকি ছিল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে মেয়ের নাচের ক্লাস থাকে। মেয়ের নাচের ক্লাস থেকে ঘুরে তারপর একটু পার্কে যাওয়ার চিন্তাভাবনা ছিল, যেহেতু মেয়ের বায়না। তো পার্ক টার্ক থেকে ঘুরে সন্ধে মুখে, তাই পার্ক থেকে ঘুরে তাড়াতাড়ি করে ঘুরে নিয়েছিলাম, কারণ ওখানে বেশিক্ষণ তার খোলা থাকবে না সন্ধ্যের পর। তো সেখান থেকে স্টেশনে এসে চা খাচ্ছিলাম, স্টেশনের সামনে, মানে খড়গপুর স্টেশনের সামনে। আর খড়গপুর স্টেশন কেউ চেনে না এমন আজ কোনো মানুষ আছে বলে তো আমার মনে হয় না। তো যাই হোক, সেখান থেকে আমরা চা খেলাম, একটু সিঙ্গারা খেলাম। এখানে সন্ধ্যের পরিবেশটা খুবই ভালো লাগছিল, শীতের সন্ধ্যে, ওখানে চা হচ্ছিলো, চায়ের গন্ধে চারিদিকটা যেন একটা আলাদাই মানে পরিবেশ সৃষ্টি করছিল। আর এখানে রুটি হচ্ছিল, এখানে গরম গরম রুটি তৈরি হচ্ছিল দেখে, তাই একটু তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা শেয়ার করলাম। আর এখান থেকে আমরা বেরিয়ে বাড়ি চলে গেছিলাম, কারণ বাড়িতে গিয়ে আর একটা প্রোগ্রাম আছে, মানে বাড়িতে রান্না বান্না নিয়ে একটু পিঠে পুলি তো করতেই হবে যেহেতু শীত। তো এখানে মাম্মাম কী সব দেখছিলাম, দিয়ে মাম্মামকে বললাম একটু হাই হ্যালো করো আঙ্কেল আন্টিদের, তো সে করে দিল। এইসব করছে, বদমাইশি করছে। তো করে নিয়ে আমরা বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে আমি পিঠে করতে যদিও পারি না, আমি বৌদিকে বললাম একটু পিঠে করে দিতে, কারণ বৌদি বলতে আমি যে দাদাদের বাড়ি ভাড়া থাকি সেই বাড়ির বৌদির কথা বলছি। আর এখানে দাদা বৌদি বা দাদার যে মা বাবা মানে কাকু কাকিমা, ওনাদের সঙ্গে সম্পর্কটা পুরো নিজের বাড়ির মতন, মানে নিজের ফ্যামিলিতে যেমন হয় তেমনই। তো যাই হোক, সেখানে আমি বৌদিকে বলতে বৌদি এক কথায় তো রাজি। বৌদি এসে পিঠেগুলো করে দিচ্ছিলেন, আর আমি নারকেলের যে পুর হয় ওটা আমি আগেই করে রেখেছিলাম। তো এখানে এসে পিঠে তাড়াতাড়ি করে বৌদি তৈরি করছিলেন, কত স্পিডে কত সুন্দর করে নিমেষের মধ্যে বৌদি পিঠেগুলো করলো, দেখে সত্যি খুব মানে অবাক লাগলো, কারণ আমি পিঠে করতে পারি না, তো তাই। আর আমার মতন এ ধরনের অপটু মানুষ কারা কারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি অনেক বেশিরভাগ মানুষই পিঠেটা তৈরি করতে পারে, তো আমি তো পারি না। আমার মতন কে কে আছে অবশ্যই কিন্তু জানিও প্লিজ। তো যাই হোক, এখানে পিঠেও রান্না হলো। পিঠেটা আমি আবার দুভাগে করলাম, গোবিন্দভোগ চালের গুঁড়ো, এটা কিন্তু আগেই বলে দিচ্ছি সেদ্ধ চালের পিঠে নয়। তো একটু সেদ্ধ পিঠে করলাম, আর একটু করলাম দুধ পুলি। তো খেতে অসাধারণ হয়েছিল। অসংখ্য ধন্যবাদ জানাই বৌদিকে, কারণ বৌদি আমার ভিডিও মাঝে মধ্যে দেখে থাকে। তো যাই হোক, ভিডিও সামনে থেকে তো বলেইছি, আর ভিডিওতেও তাই সবার সামনে বললাম। তো এখানে পিঠের খাবার তো হলোই, তারপর রাতে রান্নাবান্না তো ছিলই, সেগুলো সব কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া করে তো সেদিনকার মতন দিনটা কোনোভাবে এইভাবে শেষ হয়ে গেছিলো। তো কেমন লাগলো আমার রবিবারের ব্যস্ততম দিনটি অবশ্যই কমেন্টে জানিও। আর পিঠেটাও কেমন লাগলো তৈরি করা দেখতে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে পিঠে খেয়েছো এখনও অবধি, কত রকমের পিঠে খেয়েছো, বা কে কত রকমের পিঠে বানাতে পারো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। আজকের মতন এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকো।